মার্ভেল ইউনিভার্স মানেই শুধু উড়ন্ত মানুষ, বজ্রপাত, জাদু আর ধ্বংস নয়। মার্ভেল মানে এমন কিছু চরিত্র যাদের সঙ্গে দর্শক ধীরে ধীরে বন্ধুত্ব করে ফেলে। এই ইউনিভার্স আমাদের ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, স্পাইডারম্যান থেকে শুরু করে ডক্টর স্ট্রেঞ্জের মতো অসংখ্য আইকনিক চরিত্র উপহার দিয়েছে। শক্তির বিচারে কে সেরা সেই তর্ক থাকুক ফ্যান থিওরির টেবিলে। জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকা চরিত্রগুলো কিন্তু শক্তির চেয়েও বেশি কিছু। তাদের জনপ্রিয়তা তৈরি হয়েছে লড়াই, মানবিকতা, আত্মত্যাগ আর দর্শকের সঙ্গে গড়ে ওঠা গভীর এক সম্পর্ক থেকে। এই তালিকা শুরুটা করা যায় একজনকে দিয়ে, তিনি টনি স্টার্ক। অহংকারী, রসিক, আত্মবিশ্বাসে ঠাসা এই মানুষটা শুরুতে সুপার হিরোই ছিল না। সে ছিল এক সাধারণ মানুষ যার সবচেয়ে বড় অস্ত্র তার মস্তিষ্ক। নিজের ভুল থেকে শেখা, ভয় পাওয়া, আবার সেই ভয় জেনেও সামনে এগিয়ে যাওয়া, এই জায়গাগুলোই আয়রন ম্যানকে আলাদা করে দিয়েছে। তার আত্মত্যাগ আজও মার্ভেল ভক্তদের চোখ ভিজিয়ে দেয়। রবার্ট ডাউনি জুনিয়র আর আয়রন ম্যান, এই দুটো নাম এখন আলাদা করে ভাবাই যায় না। তারপর আসে একেবারে উল্টো মেরুর এক চরিত্র, স্টিভ রজার্স। শক্তিশালী হওয়ার আগে সে ছিল দুর্বল, রোগা, কিন্তু ভেতরে ছিল অদম্য মনোবল। ক্যাপ্টেন আমেরিকার জনপ্রিয়তা তার ঢাল বা শক্তির জন্য নয়, বরং তার নৈতিক অবস্থানের জন্য। সে যা বিশ্বাস করে শেষ মুহূর্ত পর্যন্ত সেটার পাশেই দাঁড়িয়ে থাকে। আধুনিক ধূসর নৈতিকতার যুগে এই সরল সততা তাকে দর্শকদের কাছে আরো বেশি প্রিয় করে তুলেছে। এরপর যে চরিত্রটা আসে তাকে ভালো না বেশি উপায় নেই। পিটার পার্কার মানে যেন আমাদেরই কেউ। স্কুল, পড়াশোনা, প্রেম, অর্থকষ্ট সব ঝামেলার মাঝে সে সুপারহিরো হওয়ার দায়িত্ব সামলায়। স্পাইডারম্যানের রসিকতা, তার ব্যক্তিগত ব্যর্থতা আর উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, এই ভাবনাটাই তাকে সব বয়সী দর্শকদের কাছে আপন করে তুলেছে। আকাশ কাঁপানো বজ্রপাত নিয়ে যে রাজপুত্র নামেন, তার গল্প কিন্তু শুধু শক্তির নয়। থরের যাত্রাটা অহংকার থেকে বিনয়ের। রাজা হওয়ার আগে মানুষ হওয়ার শেখার গল্প। প্রিয়জন হারানোর কষ্ট, নিজের সীমাবদ্ধতা বোঝা, এসব তাকে শুধু দেবতা নয়, একজন ভাঙাগড়া মানুষের মতো করে তোলে। এই মানবিক দিকটাই থরকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে। অন্যদিকে নাতাশার রোমান্স, কোনো জাদু নেই, কোনো অতিমানবীয় শক্তিও নেই, আছে কেবল দক্ষতা, বুদ্ধি আর কঠিন এক অতীত। ব্ল্যাক উইডো প্রমাণ করেছে সুপারহিরো হতে হলে আকাশে ওরা জরুরি নয়। তার আত্মত্যাগ, তার নীরব লড়াই, সব মিলিয়ে সে হয়ে উঠেছে মার্ভেলের সবচেয়ে সম্মানিত চরিত্রগুলোর একটি। ডক্টর স্ট্রেঞ্জের গল্পটা আবার একেবারে আলাদা। একজন অহংকারী সার্জন থেকে সময় ও বাস্তবতার রক্ষক হয়ে ওঠার যাত্রা দর্শকদের মুগ্ধ করেছে। তার জাদু, টাইম স্টোনের ব্যবহার আর ভিজুয়াল ম্যাজিক সব মিলিয়ে সে মার্ভেলের সবচেয়ে ইউনিক চরিত্রগুলোর একটি। কিন্তু তার জনপ্রিয়তার আসল জায়গা হলো পরিবর্তন, নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার গল্প। ওয়াকান্ডার রাজা টিচালা শুধু একজন সুপার হিরো নয়, একটি প্রতিনিধিত্ব। ব্ল্যাক প্যান্থার হয়ে উঠেছিল পরিচয়, সম্মান আর নেতৃত্বের প্রতীক। চ্যাডউইক বোজম্যানের অভিনয় চরিত্রটিকে এমন উচ্চতায় নিয়ে গেছে যেখানে সিনেমা ছাড়িয়ে সে হয়ে উঠেছে সাংস্কৃতিক আইকন। তার চলে যাওয়ার পরও চরিত্রটির জনপ্রিয়তা কমেনি একটুও। এরপর আসে এমন এক চরিত্র যে পুরো সিনেমা জুড়ে শুধু তিনটা শব্দই বলে, আই এম গ্রুট। এই একটি বাক্যেই কোটি কোটি দর্শকের মন জয় করেছে গ্রুট। গাছের মতো দেখতে হলেও তার ভেতরের আত্মত্যাগ আর নিষ্পাপ ভালোবাসা তাকে মার্ভেলের সবচেয়ে হৃদয়স্পর্শী চরিত্রে পরিণত করেছে। গ্রুটের পাশে যে চরিত্রটা সবসময় গুলি আর রসিকতায় মাতিয়ে রাখে, সে রকেট র্যাকুন। বাইরে থেকে রুক্ষ, ভেতরে ভাঙা। তার দুঃখ ভরা অতীত, বুদ্ধিদীপ্ত লড়াই আর ধারালো হাস্যরস তাকে ভক্তদের খুব কাছের চরিত্র বানিয়েছে। সব শেষে আসে হাল্ক। একদিকে শান্ত বিজ্ঞানী ব্রুস ব্যানার, অন্যদিকে সীমাহীন রাগ আর শক্তি। এই দুই সত্তার লড়াই হাল্কের আসল আকর্ষণ। সে শুধু শক্তিশালী নয়, সে নিজের ভেতরের দানবের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করা এক মানুষ। এই চরিত্রগুলো প্রমাণ করে মার্ভেলের সবচেয়ে বড় শক্তি তাদের ভিএফএক্স নয়, বরং গল্প। কারণ আমরা শক্তিশালী চরিত্র নয়, মানুষের মতো চরিত্রই সবচেয়ে বেশি ভালোবাসি।